থামুন। আপনি কি জানেন এই মুহূর্তে আপনার একটি মাত্র ভুল আপনার রিজিক কমিয়ে দিচ্ছে? আল্লাহর রাসূল সরাসরি এই বিষয়ে সতর্ক করেছেন, আর আজকের এই গল্প শুনলে আপনার চোখে পানি চলে আসবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই 10 মিনিট আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে এমন একটি সত্য ঘটনা শেয়ার করব যা শুনে হয়তো আপনার বুকটা কেঁপে উঠবে। কারণ এই ভুলটা হয়তো আমরা সবাই করছি, কিন্তু জানি না যে এটাই আমাদের রিজিক, বরকত, এমনকি জান্নাত থেকেও দূরে সরিয়ে দিচ্ছে। ঢাকা শহরে একজন ব্যবসায়ী ছিলেন, নাম তার করিম সাহেব। তার দোকান ছিল, ব্যবসা ছিল, গাড়ি ছিল, মানুষ তাকে চিনত সফল মানুষ হিসেবে। কিন্তু তার একটা সমস্যা ছিল, একটা বড় সমস্যা। সে তার বড় ভাইয়ের সাথে কথা বলতো না। 10 বছর হয়ে গেছে দুই ভাই একে অপরের মুখ দেখেনি। কারণটা ছিল খুবই সাধারণ। বাবার সম্পত্তি নিয়ে একটু মনোমালিন্য, এক ভাই মনে করল আরেক ভাই বেশি পেয়েছে, কথা কাটাকাটি হলো, রাগারাগি হলো, আর তারপর সম্পর্ক ছিন্ন। 10 বছর ধরে কোনো যোগাযোগ নেই। করিম সাহেবের ব্যবসা শুরুতে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে সব কিছু যেন উল্টে যেতে লাগলো। 1 বছরে 3 বার বড় লস হলো। যে দোকান থেকে লাখ টাকা আয় হতো, সেখান থেকে খরচও উঠছে না। ব্যাংক লোন নিতে হলো, তারপর সেই লোন শোধ করতে পারছেন না। রাতে ঘুম হয় না, সারাদিন টেনশন। স্ত্রী সংসারের খরচের জন্য চাপ দিচ্ছে, বাচ্চারা স্কুলের ফি চাইছে, কিন্তু হাতে টাকা নেই। আল্লাহর কসম, এত কষ্ট যে করিম সাহেব কখনো দেখেননি। একদিন তিনি মসজিদে গেলেন ফজরের নামাজ পড়তে। নামাজের পর ইমাম সাহেব একটা হাদিস বললেন। সেই হাদিসটা শুনে করিম সাহেবের পুরো শরীর কেঁপে উঠল। ইমাম সাহেব বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এটা সহিহ বুখারীর হাদিস। আরও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটাও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে। করিম সাহেব বসে রইলেন, তার চোখে পানি চলে এলো। মনে হলো এই হাদিস যেন সরাসরি তার উদ্দেশ্যে বলা হচ্ছে। 10 বছর ধরে বড় ভাইয়ের সাথে কথা বলেননি, ঈদেও দেখা করেননি, ভাইয়ের ছেলে বিয়ে করেছে, সেখানেও যাননি। তিনি বুঝলেন তার রিজিক কমে যাওয়ার কারণ হয়তো এটাই। সেদিনই করিম সাহেব ফজরের নামাজের পর ইমাম সাহেবের কাছে গেলেন, সব খুলে বললেন। নিজের সমস্যা, ব্যবসার লস আর ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নের কথা। ইমাম সাহেব শুনলেন, তারপর খুব শান্তভাবে বললেন, ভাই, আপনি কি জানেন আল্লাহ তাআলা কুরআনে কি বলেছেন? তারপর তিনি সূরা মুহাম্মদের আয়াত পড়লেন, তোমরা কি আশা করো যে তোমরা ক্ষমতায় গেলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরাই তারা যাদের আল্লাহ অভিশাপ দিয়েছেন। করিম সাহেব আর চুপ থাকতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ইমাম সাহেব, আমি কি করব? আমি তো আর তার কাছে যেতে পারবো না, সে আমার সাথে কথা বলবে না। ইমাম সাহেব হাসলেন, বললেন, ভাই, আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী সে নয় যে শুধু জবাব দেয়, বরং প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী সেই যে সম্পর্ক ছিন্ন হলেও তা জোড়া লাগায়। এটা সহিহ বুখারীর হাদিস। সেদিনই সন্ধ্যায় করিম সাহেব একটা সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন, যাই হোক, তিনি বড় ভাইয়ের বাসায় যাবেন। 10 বছর পর মনে অনেক ভয়। মনে হচ্ছে ভাই যদি দরজা না খোলে, যদি কথা না বলে, যদি অপমান করে। কিন্তু তারপরেও তিনি গেলেন। রাত 8টার দিকে করিম সাহেব তার বড় ভাইয়ের বাসার সামনে দাঁড়ালেন। হাত কাঁপছে, বুক ধরফর করছে। দরজায় টোকা দিলেন। দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আছে তার বড় ভাই। 10 বছর পর দেখা। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না। হঠাৎ করিম সাহেব নিচু হয়ে ভাইয়ের পায়ে হাত দিয়ে সালাম করলেন। কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি অনেক কষ্টে আছি, আর পারছি না। বড় ভাইয়ের চোখেও পানি চলে এলো। তিনি ছোট ভাইকে তুলে আলিঙ্গন করলেন। দুই ভাই কাঁদতে লাগল। বললেন, তুই কি বলছিস? ভুল তো আমিও করেছি। তুই আমার ছোট ভাই, তোকে মাফ চাইতে আসলি? আমিই তো তোকে একবার খোঁজ নেওয়া উচিত ছিল। সেদিন রাতে দুই ভাই অনেকক্ষণ কথা বলল। 10 বছরের দূরত্ব মুছে গেল এক রাতেই। আর তারপর সুবহানাল্লাহ,
আল্লাহর কুদরত দেখুন। 1 মাসের মধ্যে করিম সাহেবের ব্যবসায় একটা বড় অর্ডার আসলো, যেটা তিনি আশাই করেননি। তারপর ব্যাংক লোনের জন্য একটা সমাধান বের হয়ে গেল। ধীরে ধীরে সব ঠিক হতে লাগলো। 6 মাস পর করিম সাহেব আবার লাভে ফিরে এলেন। 1 বছর পর তার ব্যবসা আগের চেয়েও ভালো হলো। করিম সাহেব বলেন, আল্লাহর কসম, আমি বুঝেছি আমার রিজিক কমার কারণ আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা। আর যখন সেটা ঠিক করলাম, আল্লাহ আমার রিজিকে বরকত দিয়ে দিলেন। ভাই ও বোনেরা, এই গল্পটা শুধু একজন করিম সাহেবের নয়, এই গল্পটা আমার আপনার সবার। আমরা কতজন আছি যারা মা বাবার সাথে, ভাই বোনের সাথে, চাচা ফুপুর সাথে, খালা মামার সাথে ঠিকমতো কথা বলি না? ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক ছিন্ন করে রেখেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এটা সহিহ বুখারীর হাদিস। শুনলেন, শুধু রিজিক নয়, আপনার আয়ুও বাড়বে। আরও শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটাও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে। সুবহানাল্লাহ, জান্নাতের দরজাও বন্ধ হয়ে যেতে পারে এই একটি ভুলের কারণে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে শুরু করব? আমরা কিভাবে সম্পর্ক ঠিক করব? শুনুন, খুব সহজ। আপনি নিজে থেকে প্রথম পদক্ষেপ নিন। আপনি ভুল করেননি, তাতে কি? আপনি বড়, আপনি এগিয়ে যান। একটা ফোন দিন, একটা সালাম পাঠান। হয়তো সরাসরি দেখা করতে সাহস হচ্ছে না, কোনো সমস্যা নেই। ঈদে একটা মেসেজ পাঠান, ঈদ মুবারক ভাইয়া, আপনার জন্য দোয়া রইল। ব্যাস, শুরু হয়ে গেল। ছোট্ট একটা গিফট পাঠান, একটা মিষ্টির প্যাকেট, একটা ফল। কিছু না পারলে শুধু একটা ফোন করুন, কেমন আছেন জিজ্ঞেস করুন। আল্লাহর কসম, এই ছোট্ট পদক্ষেপ আপনার জীবন বদলে দিতে পারে। আর মনে রাখবেন, আপনি যদি অন্যের ভুল মাফ করেন, আল্লাহও আপনার ভুল মাফ করবেন। আপনি যদি অন্যের প্রতি দয়া করেন, আল্লাহও আপনার প্রতি দয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। ভাবুন তো, আপনি আপনার আত্মীয়ের খোঁজ খবর নিলেন, আল্লাহ আপনার খোঁজ রাখবেন। আপনি আপনার আত্মীয়ের সাহায্য করলেন, আল্লাহ আপনার সাহায্য করবেন। কত সহজ, কত সুন্দর। ভাই ও বোনেরা, এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিন, এখনই। এই ভিডিও শেষ হওয়ার পর আপনি একজন আত্মীয়কে ফোন দেবেন, যার সাথে অনেক দিন কথা হয়নি। হোক সে আপনার মা, বাবা, ভাই, বোন, চাচা, ফুপু, খালা, মামা, কেউ। শুধু একটা ফোন, কেমন আছেন জিজ্ঞেস করুন। আল্লাহর ওয়াস্তে এই ছোট্ট কাজটা করুন। আর যদি কারো সাথে মনোমালিন্য হয়ে থাকে, আজই সেটা মিটিয়ে ফেলুন। জীবন খুব ছোট, আমরা জানি না কখন আমাদের শেষ সময় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা জায়েজ নেই। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। 3 দিন, আর আমরা কেউ কেউ মাসের পর মাস, বছরের পর বছর সম্পর্ক ছিন্ন করে রেখেছি। আসুন আমরা সবাই মিলে একটা দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদের সকল আত্মীয়দের সাথে সম্পর্ক সুন্দর করে দিন। আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি আছে তা দূর করে দিন। আমাদের অন্তরে একে অপরের জন্য ভালোবাসা ঢেলে দিন। ইয়া আল্লাহ, আমাদের রিজিকে বরকত দিন, আমাদের জীবনে শান্তি দিন, আমাদের সংসারে সুখ দিন। আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করুন, যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারে। হয়তো আপনার শেয়ার করা একটা ভিডিও কারো জীবন বদলে দিতে পারে, কারো রিজিকে বরকত আনতে পারে। আর মনে রাখবেন, আজ থেকে আপনি আপনার আত্মীয়দের খোঁজ খবর নেবেন, নিয়মিত যোগাযোগ রাখবেন। আল্লাহ আপনার সাথে আছেন।